হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করব কড়াইশুঁটি দিয়ে আলু ফুলকপির তরকারি। শীতকালে গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু ফুলকপির তরকারি খেতে আমরা সবাই খুব ভালোবাসি। আর আজ আমি এই ফুলকপির তরকারিটা তৈরি করব একদম ঘরোয়া উপকরণ দিয়ে। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। তারপর ফুলকপিগুলো নুন জলে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখেছি। অনেক সময় ফুলকপির মধ্যে ছোট ছোট পোকা থাকে, তাই নুন জলে ভিজিয়ে রাখলে কিন্তু পোকাগুলো বেরিয়ে আসে। আপনারা চাইলে হালকা করে ফুলকপিগুলো একটু ভাপিয়েও নিতে পারেন, তবে শীতের ফুলকপি না ভাপালেও চলে। এবার ফুলকপির জলটা ফেলে দিয়ে আরও ভালো করে 2-3 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে নিয়েছি দুটো বড় সাইজের আলু। আলুগুলোকেও ফুলকপির থেকে একটু ছোট সাইজ করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, কারণ ফুলকপির থেকে আলু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই আলুগুলো একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি। এবার আলু ফুলকপিগুলো ভেজে নেব। তার আগে মশলার জন্য নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, দুটো টমেটো, 1 ইঞ্চি মতো আদা, 4 কোয়া রসুন। আমি তরকারিতে খুব একটা রসুন পছন্দ করি না, তাই 4 কোয়া নিয়েছি, তবে মশলাপাতি কিন্তু আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। এবার গ্যাসে কড়া গরম করে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা খুব ভালো মতন গরম করে নেব। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার প্রথমে আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে লাল করে ভেজে নেব। আলু ভাজার সময় আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন। নুন দিয়ে আলুগুলোকে কিন্তু বেশ লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো আমার লাল হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নেব। এই তেলেই এবার ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপির মধ্যেও সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ফুলকপিগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব। ফুলকপি একটু লাল লাল করে ভেজে নিলে তরকারির স্বাদটা কিন্তু খুব ভালো হয়। দেখুন, ফুলকপিগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ফুলকপিগুলো তুলে নেব। ফুলকপিগুলো তুলে নিয়েছি। এবার কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি ফুলকপি আলু ভাজার জন্য সাদা তেল ব্যবহার করেছি, আর মশলা কষানোর জন্য সর্ষের তেল। আপনারা চাইলে রান্নাটা যে কোনো একরকম তেল দিয়েও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি দুটো ছোটো এলাচ, 2 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। এবার ফোড়নগুলোকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত ভেজে নিলাম। ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোর পেস্ট। আমি কিন্তু এখানে সমস্ত মশলা একসাথে পেস্ট করে নিয়েছি। এবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। আলাদা আলাদা মশলা ব্যবহার না করে সব মশলা একসাথে পেস্ট করে নিলেও কিন্তু কষানোটাও খুব ভালো হয়, আর সেক্ষেত্রে গ্যাসেরও বেশ সাশ্রয় হয়। দেখুন, মশলাটা কিন্তু বেশ ভালো মতন কষানো হয়ে এসেছে, তবে আরও একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষালে মশলাগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়, আর কষানোটাও খুব ভালো হয়। দেখুন, মশলা তেল ছাড়তে শুরু করেছে, আর মশলা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। সবার প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা কিন্তু অবশ্যই নিজেরা স্বাদ অনুযায়ী দেবেন। তরকারিতে সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিয়েছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাসের আগুনটা একদম লোতে রেখেই কিন্তু মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মশলার মধ্যে জল দিয়ে দিলাম।
গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মশলাটা তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। আমি কড়াইশুঁটি দিয়ে করব, তাই কিছুটা কড়াইশুঁটি এই মশলা কষানোর সময় দিয়ে দিলাম। তাতে কড়াইশুঁটিগুলো মশলার সাথে একটু কষানো হয়ে যাবে, আবার সেদ্ধও হয়ে যাবে। মশলা খুব ভালো মতন কষানো হয়ে এসেছে। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দিতে হবে। আলু ফুলকপিগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। আলু ফুলকপি কড়াইশুঁটি মশলার সাথে খুব ভালো মতন কষানো হয়ে গেলে দিয়ে দিলাম জল। এবার জলটা ভালো করে মিশিয়ে নেব। কড়াইতে লেগে থাকা মশলাগুলো জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। জলটা ফুটে উঠলে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। আমি কিন্তু কাঁচা লঙ্কাগুলো গোটাই দিয়েছি, আপনারা ঝাল পছন্দ করলে কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিতে পারেন। এবার গ্যাসের আগুনটা মিডিয়াম টু লোতে রেখে 10 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব। প্রায় 10 মিনিট পর চাপাটা তুলে নিলাম। তরকারিটা আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখুন আলু ফুলকপি সব কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিয়েছি। দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি, হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও মিনিট খানেক মতন মিডিয়াম টু হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। আরও মিনিট 2 নাড়াচাড়া করে নিয়েছি। এর থেকে আর বেশি ঝোল শুকনো করব না। এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গরম গরম নামিয়ে সার্ভ করে নেব। এইভাবে আলু ফুলকপি তরকারি তৈরি করলে ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও। তাহলে আমি যখনই চ্যানেলে নতুন কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব অন্য একটা নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।